ব্রেকিং নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সংঘর্ষ, কয়েক ডজন হতাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি মানবতার পক্ষে থাকেন, যদি আপনার বুকেও কাঁদে ফিলিস্তিনি শিশুর কান্না, যদি আপনি চান যুদ্ধ নয় শান্তি, তাহলে এখনই কমেন্টসে লিখে দিন ফিলিস্তিনি জিন্দাবাদ। আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি ন্যায় ও সত্যের খবর, যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা তার দেশের গণহত্যার মামলায় কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার 14 অক্টোবর কেপটাউনে পার্লামেন্টে রামাফোসা এই বিবৃতি দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ব্যাপকভাবে প্রশংসিত যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা 2023 সালের মামলা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প বজায় রেখেছে। রামাফোসার সংসদে বলেন, যে শান্তি চুক্তি হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই, তবে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন মামলার উপর তার কোনো প্রভাব পড়বে না। দক্ষিণ আফ্রিকা 2023 সালের ডিসেম্বরে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। 2024 সালের অক্টোবরে দেশটি 500 পৃষ্ঠার একটি বিস্তারিত আবেদন দাখিল করে। ইসরায়েলের পাল্টা যুক্তি জমা দেওয়ার শেষ সময় 2026 সালের 12 জানুয়ারি। 2027 সালের মৌখিক শুনানি হবে বলে আশা করা হচ্ছে। 2027 সালের শেষের দিকে বা 2028 সালের শুরুতে চূড়ান্ত রায় প্রকাশ করা হতে পারে। আইসিজে 3টি অস্থায়ী ব্যবস্থা জারি করেছে এবং ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে নির্দেশ দিয়েছে, তবে ইসরায়েল তা মেনে চলতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে 2023 সালের অক্টোবর থেকে গাজায় 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রামাফোসার ঘোষণা নিয়ে জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ফ্রান্সিসকা আলবানিজ একটি পোস্ট দিয়ে বলেন, ন্যায় বিচার, মানবাধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধা, ক্ষতিপূরণ ও পুনরাবৃত্তির নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি টেকসই নয়। ইসরায়েলের কট্টর সমালোচক স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্প্যানিশ রেডিওতে বলেন, যুদ্ধবিরতির মানে ইসরায়েলের দায়মুক্তি না, এখানে দায়মুক্তির সুযোগ নেই। গণহত্যার পিছনে যারা রয়েছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন ইসরায়েলকে গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন 2025 সালের সেপ্টেম্বরে বলেছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সংঘর্ষ, কয়েক ডজন হতাহত। পাকিস্তান ও আফগানিস্তানের বাহিনীর মধ্যে প্রত্যন্ত সীমান্ত এলাকায় আবারও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার 14 অক্টোবর পাকিস্তানের সীমান্ত জেলা চামান ও আফগানিস্তানের স্পিন বোলদক অংশে রাতভর পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানের সেনা সদস্যরা প্রথমে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে 12 জন বেসামরিক নাগরিক নিহত ও 100-র চেয়েও বেশি আহত হয়েছে। এদিকে স্পিন বোলদাক জেলার একজন প্রেস মুখপাত্র আলী মোহাম্মদ হোকমাল বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা 15 জন বলে জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জেলা হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে 80 জন নারী ও শিশু রয়েছে। মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনী পাল্টা গুলি চালিয়ে বিপুল সংখ্যক পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে, অস্ত্র ও ট্যাঙ্ক জব্দ করেছে। এছাড়াও পাকিস্তানি সামরিক স্থাপনা ধ্বংস করারও দাবি করেছেন। এদিকে পাকিস্তান কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, আফগান বাহিনী প্রথমেই তাদের সামরিক চৌকি ও সীমান্তবর্তী অন্যান্য এলাকা লক্ষ্য করে গুলি চালিয়েছে। সংঘর্ষে তাদের 4 জন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। তবে রয়টার্স নামও প্রকাশ না করে নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এতে 6 জন পাকিস্তান সৈন্য নিহত হয়েছে। সংঘর্ষ প্রায় 5 ঘণ্টা স্থায়ী ছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তারা আফগান বাহিনীর আক্রমণ কার্যকরভাবে প্রতিহত করেছে। এই সময় আফগান বাহিনীর 15 থেকে 20 জন সদস্য নিহত ও অন্যরা আহত হয়েছে। এছাড়াও রাতে উত্তরের কুররাম জেলাতেও তারা আফগান বাহিনীর পৃথক একটি আক্রমণ প্রতিহত করেছে।